নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপিটা আমার কিন্তু ভীষণ পছন্দের আর আমার বাড়ির লোকেরও ভীষণ পছন্দের। আজকে করব পুঁইশাক রান্না, একটু অন্যরকমভাবে। দেখো তোমাদের ভালো লাগে কি না এই রান্নাটা। প্রথমে কড়াইয়ের তেলে 5 ফোড়ন, কিছু একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিতে পারো, আর তেজপাতাটা আমি দিইনি। তো ভালো করে তো ফোড়নটা হয়ে গেলে তারপর দিয়ে দেবো খানিকটা মাছের ডিম, ভালো করে ধুয়ে নিয়ে মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমটা একটু ভাজা ভাজা হবে, যেন খুব বেশি ভাজা না হয়, যেন খুব কম ভাজা না হয়, একটু ভাজা ভাজা হবে। তারপরে কিন্তু দিয়ে দেবো একটু আদা, সামান্য একটু আদা। আদা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো সমস্ত পুঁইশাক আর সবজি দিয়ে। আমি পুঁইশাক কেটে রেখেছিলাম, আমার ঘরে যা যা সবজি ছিল, কুমড়ো, বেগুন, আলু, পটল, আমি সমস্ত কিছু সবজি দিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়ে তারপর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নাড়িয়ে চাড়িয়ে দেখবো যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে একটুখানি কষিয়ে নেব। আমি দেখলাম এখানে আমার সবজিগুলো একটু একটু করে সেদ্ধ হয়ে এসছে। তারপরে আমি একটু ভালো করে একটু নাড়িয়ে নেব, আর সঙ্গে একটু আলুগুলো না একটু করে নেব যাতে মিশে যায় সবজি আর আলুগুলো। তারপর আমি পরিমাণ মতো, স্বাদ মতো একটু চিনি দিয়েছি। চিনি দিলে কিন্তু একটু বেশ ভালো লাগে খেতে, ঝাল নুন সমস্ত কিছু ব্যালেন্স ঠিকঠাক হয়। এই যে আমার তৈরি হয়ে গেল মাছের ডিম দিয়ে সিম্পল পুঁইশাক। খেতে এত অসাধারণ লাগে, একবার অন্তত ট্রাই করে দেখবেন। ভীষণ কিন্তু ভালো লাগে, গরম ভাতের সাথে এরকম একটা ডিম দেওয়া পুঁইশাক জমে যাবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।